উনি অসম্মতিতে কিছু করেননি, যেটা দেখে মনে হলো সম্মতি নিয়েই করেছে। তো সেক্ষেত্রে তো লুকিয়ে কোনো সিসিটিভি লাগানো যায় না, এটা তো একেবারেই টোটালি ক্রাইম। যারা করেছে তারা ভীষণভাবে এটা একটা অন্যায় করেছে, এটা আইন বিরুদ্ধ কাজ। উনি পার্টি অফিসে বসে, যদি এটা পার্টি অফিসে হয় সেটা ওনার ক্ষেত্রেও যেমন অন্যায়, এবং যে এটা তুলেছে সেটাও সম অন্যায়, কারণ লুকিয়ে এরকম করে হিডেন ক্যামেরা রাখা যায় না। আর সব থেকে বড় কথা, উনি অসম্মতিতে কিছু করেননি, যেটা দেখে মনে হলো সম্মতি নিয়েই করেছে। তো সেক্ষেত্রে তো পার্টি অফিসটা এটা জায়গা নয়, তবে নোংরা মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে যে পর্যায়টাতে উনি করেছে, এটাতে নোংরা মানসিকতার একটা পরিচয় পাওয়া যায়। কিন্তু আমার মনে হয় না, ছবিটা দেখে আমার তো সঠিকভাবে মুখটা তো পরিষ্কার বুঝতে পারলাম না, এবং যে মহিলা ছিলেন তাকেও সঠিকভাবে বুঝতে পারলাম না। দ্বন্দ্ব রয়েছে, এটা সত্যতা নিয়ে আমার যথেষ্ট একটা জিজ্ঞাসার চিহ্ন আমার মনের মধ্যে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের আগে নতুন একটি প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান, বুথ প্রতি 10 লক্ষ করে টাকা বরাদ্দ। ভোটের আগে মাস্টার স্ট্রো নাকি খুলবে দুর্নীতির আরেকটা প্যান্ডেলের বাক্স? আর একটা দুর্নীতির বাক্স তৈরি হয়ে গেল। 10 লক্ষ টাকা করে বুথ পিছু করা মানে ওনার যে সংগঠনটা তৃণমূলের, সেই সংগঠনটাকে দুর্বল হয়ে পড়ছিল, এবং যে কেউ হচ্ছিল পাওয়া না পাওয়ার যে একটা দুটো দল ভাগ হয়ে গিয়েছিল, সেইটাকে আবার নতুন করে গড়ে তোলার একটা রাস্তা উনি করে দিলেন মানুষের মাঝে। এই যে আগে দেখেছিলেন দুয়ারে সরকার, মানুষ বলছে আর তার নেই দরকার, কারণ যত ভুল ভাল কাজকর্ম হইতে হয়েছে। কারণ যার বার্থ সার্টিফিকেটে বাবার নামের জায়গায় মায়ের নাম, মায়ের নামের জায়গায় একটা কুকুরের নাম, টাইটেলে ভুল, নামের বানানে ভুল, যেখানে থাকি সেখানকার পিনকোড ভুল, সমস্ত কিছু ভুলে ভরা করে একটা করে দিয়েছে। তার মানে কি, এইটা শুধুমাত্র একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওই আমাদের পাড়া আমাদের সরকার আমাদের উমুক এইসব করে যাচ্ছে। আসলে আমাদের যে ট্যাক্সের টাকাগুলো, যেগুলো আমরা বারবার করে জমা দিচ্ছি আমাদের দেশের উন্নতির জন্য, সেগুলো দলের উন্নতিতে কাজে লাগা, দেশের উন্নতিতে কিন্তু কোনো কাজে লাগছে না। তাহলে রাস্তাঘাটের এই বেহাল অবস্থা হতো না, এই বৃষ্টিতে এক কোমর করে জমা জল হতো না, এবং দেখতে পেতেন না গ্রামের মানুষ আজকে এই 21 শতাব্দীর শেষের গোড়া 22 শতাব্দী হতে শুরু করলো, সেখানে মানুষকে ডুলি করে এখনো সরকারি হাসপাতালে যেতে হচ্ছে। সরকারি হাসপাতালে ওষুধ নেই, না হলে জাল ওষুধ, না হলে ডাক্তার নেই, বিভিন্ন রকম ইকুইপমেন্টস নেই। এটাতে কি হবে? যতই করুক না কেন, সরকারের সদিচ্ছা না থাকলে ওই আমাদের পাড়া দুয়ারে সরকার যাই করুক না কেন, একটা বিগ জিরো। আর দলের উন্নতি এবং কিছু ওই নেতাদের পকেট ভরা ছাড়া আর কিচ্ছু হবে না। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় তো উনি বলছেন যে জনপ্রতিনিধিদেরকে মূলত জনকল্যাণমূলক কাজগুলোতে একটু নজর দেওয়া উচিত, যেমন রাস্তাঘাটগুলো মেরামত ছাড়া পড়ে আছে, মেরামত করা উচিত, এবং দরকার পড়লে নিজেরা কাঁধে ইট বয়ে সেই রাস্তা মেরামত করুক, কারণ মানুষ যাতে বুঝতে পারে যে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কত কিছু করেছে। উনি বলেছেন, আর উনি করেছেন। আর একটা কথা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে উনি বলেছিলেন, জব্দ হবে, স্তব্ধ হবে। হ্যাঁ, ওনার ওই ইঙ্গিতই তো বলে দিচ্ছেন যে গোটা পশ্চিমবাংলাকে উনি স্তব্ধ করে দেবে, এবং তারই খেলা শুরু হয়ে গেছে। দেখুন, 21শে জুলাইয়ের পর থেকে 5 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা ওর কথা মানত না বা ওদের নেতাদের কথা মানত না, খুন হয়েছে। এবং 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন সাংসদের সঙ্গে দেখুন কিরম বিরোধ, এবং সেখানে নানান রকম ভাবে ঝামেলা হয়ে চলে। উনি ওনার বলে দিয়েছেন যে আগামী দিন আমি কি করব। ওই যে জব্দ হবে, স্তব্ধ হবে, এটাই উনি বলে দিচ্ছেন, পশ্চিমবাংলাকে স্তব্ধ করে দেবো, উন্নতি কিছু করবো না।